ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর গত ১.৫ বছর বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের যাত্রা। এবার সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করে এসএসএফ এর অধীনে নিরাপত্তার সুবিধা দিয়েছে। এসএসএফ এর নিরাপত্তার আওতায় তিনি কি সুবিধা পাচ্ছেন তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স আইনের 8-এর 2 ধারা অনুযায়ী সরকার যখন কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করে তখন তার নিরাপত্তা নিশ্চিত করা এসএসএফ এর দায়িত্ব হয়ে দাঁড়ায়। এসএসএফ আইন 2021 অনুযায়ী এসএসএফ সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা দিয়ে থাকে। তবে আইনের বিশেষ ক্ষমতা বলে সরকার যে কোনো ব্যক্তিকে এই সুরক্ষার আওতায় আনতে পারে। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন তিনি পদাধিকার বলে এই সুবিধা পেতেন, কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরও তার জীবনের ঝুঁকি ও আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনায় সরকার এই মেয়াদ আরও 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণ পুলিশি সুরক্ষার চেয়ে এসএসএফ এর ক্ষমতা অনেক বেশি। আইনের 8-এর 2 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আদান প্রদান করা এই বাহিনীর কাজ। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য যদি কাউকে ক্ষতিকর মনে হয় তবে এসএসএফ বিনা গ্রেপ্তারি পরোয়ানায় তাকে আটক করতে পারে। এমনকি পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে তারা গুলি করা বা জীবননাশের মতো চরম পদক্ষেপ নেওয়ারও আইনি ক্ষমতা রাখে। এই নিরাপত্তা কেবল রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডক্টর ইউনূসের চলাচলের সময় এসএসএফ তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই সুবিধা পাওয়ার মানে হলো তিনি প্রধানমন্ত্রী সমতুল্য একটি বিশেষ নিরাপত্তা প্রোটোকল ভোগ করছেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রে এই মেয়াদ 1 বছর নির্ধারণ করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্বনন্দিত এই অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। তবে বিদায়ী সরকারের প্রধান থেকে সাধারণ নাগরিক হিসেবে ফিরে আসার এই যাত্রাপথে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিয়ে সরকারের এই সক্রিয় পদক্ষেপ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।